হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে ভোরবেলা উঠে দেখি একদম কুয়াশা হয়ে ভরে আছে। তবে হ্যাঁ, আবার নেমে পড়েছিলাম, এত শীত করছিল, চাপার তলায় ঢুকে গেছি, তখন ভিডিও করতেই ভুলে গেছি। এখন কিন্তু 9টা বাজে, দেখো আকাশে এখনও কুয়াশা রয়েছে, তবে হালকা হালকা রোদ ওঠা শুরু করেছে। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল 9টা। আর পিছনের অবস্থাটা একবার দেখো, এখন হালকা হালকা করে রোদ উঠছে, তাই জন্য আস্তে আস্তে কুয়াশাটা হালকা হচ্ছে। আর ভোরবেলা তো কিচ্ছুই দেখা যাচ্ছিল না। তো রাজ বলে একটা সিনেমা দেখেছিলাম, তাতে একটা ভূত কুয়াশার সাহায্য নিচ্ছিল হারিয়ে যেতে। তো তাদেরকে আমন্ত্রণ রইল, এখন ভোরবেলা এখানে এসে হারিয়ে যেতে পারো, কেউ দেখতে পাবে না। আজকে রান্নাটা বেশি কিছু করব না, তাই ভাবলাম এই কাজটা সেরে নিই। এটা অনেক দিন ধরে ডিউ পড়ে আছে, আমার ছেলের নতুন বইগুলো মলাট দেওয়া। আমি কিন্তু ছোটোবেলায় যখন একবার আমার মাকে বলেছিলাম মলাটটা দিয়ে দাও, আমার মা বলেছিল যে পরে দেব। অ্যাকচুয়ালি মা কিন্তু মলাট দিতেই পারতো না, সেটা তো মুখের ওপর বলতে পারছে না, তাই বলেছে পরে দেব। আর আমার জেদ চেপে গেছিলো, পরে বলল থাক, মাকে দিয়ে মলাট দেওয়াবই না। তো আমি একটা বই নিয়ে মলাট নিয়ে চলে গেছিলাম পাশের বাড়ির একটা দিদির কাছে। সেখানে কিন্তু আমি তাকে দিয়ে মলাটটা দিয়ে নিইনি, আমি জাস্ট শিখে নিয়েছিলাম কী করে মলাট দেয়। তো আমি ভাবলাম আমার ছেলেকে ওই একই পলিসি অ্যাপ্লাই করি, তাহলে ওর মধ্যেও একটা শেখার প্রবণতা আসবে। তো অনেকবার আমি ছেলেকে বলছি যে আমি ব্যস্ত আছি, আমি এখন দিতে পারছি না, আমি তখন দিতে পারছি না, কিন্তু আমার ছেলে একবারও বলছে না যে শিখিয়ে দাও তাহলে আমি মলাটগুলো দেব। সেই অপেক্ষাই রয়েছে কখন আমি মলাটটা দেব। তা যাই হোক, এখনকার বাচ্চারা তখনকার বাচ্চাদের মধ্যে ওটাই তফাৎ আর কি। তো বাড়িতে দেখো একটা তোষক বানাবো, মানে আমাদের বসার ঘরে একটা খাট পাতা হয়েছে, তার তোষকটা ভীষণভাবে সমস্যা করছে। তো ভাবলাম চলো একটা নতুন করে তোষক বানিয়ে নিই। আর আমার ছেলে সুপারভাইজারের কাজ করছে, যেটা সব সময় করে থাকে। আর স্কুলে যেহেতু যায়নি, তো বাড়িতে বসে আকাম করার জন্য ও একদম একদম রেডি আর কি। তো চলো, একটা আলুর দম করেছি, নিরামিষ আলুর দম কড়াইশুঁটি দিয়ে, আর বেগুনি ভাজবো। আর এই বেগুনিটা না আমাদের ডাল লাগে তা নয়, যেহেতু আমার হাজব্যান্ড না শুকনো ভাতেতেও খায়, সেই জন্য আমি ডাল করিনি, জাস্ট বেগুনিটা করেছি আর আলুর দমটা করেছি। আলুর দমটা দিয়ে রাতে রুটিও খাওয়া যাবে। আর আজকে আমি রান্নাটা একটু হালকা করেছি, যেহেতু আমার বাড়িতে একটুখানি বিছনা টিছনা তোষকের কাজ হচ্ছে, সেই জন্য একটুখানি ব্যস্ত ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ প্লিজ আমাকে ফলো করো, সাপোর্ট করো। আমার কিন্তু তোমাদের সাপোর্ট বা ভালোবাসার খুব প্রয়োজন। আমি কিন্তু বেশি দিন হলো এইখানে কাজ করছি না, তবে আমার কিছু ইকুইপমেন্ট কমের জন্য বেশ কিছু প্রবলেম হচ্ছে, আশা করি সেটা আমি ওভারকাম করে উঠবো। আর তোমাদের যদি কিছু সাজেশন থাকে এই ভিডিও সম্বন্ধে, ইমপ্রুভ করার সম্বন্ধে, তাহলে নিশ্চয়ই আমাকে সাজেস্ট করতে পারো, আমি সেটাকে নিশ্চয়ই শুনবো। ভালো থেকো, টাটা।